লক্ষ্মীপুর শহরে বিদ্যুৎ পরিবাহী লাইন আচমকা 440 ভোল্ট হয়ে যায়। ফুটতে শুরু করে বাল্ব, নষ্ট হতে থাকে ইলেকট্রনিক সামগ্রী। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। কে কি করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না। একইভাবে আতঙ্ক দেখা দেয় শহরের সাপ্তাহিক বাজারেও। ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় বহু ব্যবসায়ীকে। 1 ঘন্টা হুলস্থুল পরিবেশ তখন সাপ্তাহিক বাজার এলাকায়, কারণ বাজারের উপর দিয়ে গিয়েছে বিদ্যুৎ পরিবাহী লাইন। নিচে বাজার চলছিল, আচমকা লাইন 440 হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন এই এলাকার মানুষ। বহু পুরনো দুর্বল এই বিদ্যুৎ পরিবাহী তার এই যে কোনো মুহূর্তে ছিঁড়ে পড়তে পারে। এই আশঙ্কা থেকে আতঙ্কিত হয়ে পড়েন তারা। হাহাকার অবস্থা দেখা দেয় বাজার সহ সংলগ্ন এলাকায়। আতঙ্কিত জনতার অভিযোগ, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে। লক্ষ্মীপুর বিদ্যুৎ বিভাগের পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন তারা। জনতার প্রশ্ন, যদি বড় ধরনের কোনো অঘটন ঘটে যেত তাহলে তার দায়ভার কে নিত? আপনার কোনো কিছু নষ্ট হয়েছে? আমার মেইন লাইনে ওয়্যার গেছে, বলতে কেবল লাইন যেটা দিয়ে টানা হয় এটা গেছে। আচ্ছা, বাল্ব একটা গেছে। আগুন পড়ছে আমার দোকানের সামনে। আগুন পড়ছে? মেইনটেন্স তো তারা যে সময় কমপ্লেন দেওয়া হয় বাস দিয়ে খোঁজাখুঁজি করে। ঘটনা পরে তো আমি বিকালে যে সময় দেখছি আমার দোকানেও কারেন্ট নাই, তখন আমি এসিবি গেছি কমপ্লেন দেওয়ার। মানে কোনো এরপরে তারা লাইন ঠিক করিয়া দিছে আমার। মানে এনে কোনো কমপ্লেন নাম্বার পাইছেন না? মানে ফোন করিয়া জানাইতে বা এরকম কোনো ইমার্জেন্সি পিরিয়ডে এসিবি জানাইতে লাগে এরকম কোনো কিছু নাম্বার তো কেউ কাছে পাইছি না। মানে জানেন না? আপনিও জানেন? জানি না। আমি আবার স্পার্ক করে একটা আওয়াজ করছে, তারপরে কারেন্ট নাই, বহুত সময় কারেন্ট নাই। আচ্ছা, বাজারবার আছে? বাজারবার তারা নিচেও বহুত মানুষ বাজার লইয়া বই বাজার ওইখানে মুরগির আছে সব নিচে আসলো। প্রায় সময় দেখা যায় শর্ট সার্কিট হইয়া তার সিঁড়ি যায়। কারেন্ট থাকতো, তারা যদি কারেন্ট থাকতো তো আর সিরিয়া যদি পড়তো বহুত রিক্স হয়ে গেল। খুব মানুষ আসলো, মানুষ দৌড়াই সরে গেছে, মানুষ দৌড়াই গেছে। ওইখানে আমরা লাগা দোকানে ওইখানে স্পার্ক হইয়া আগুনের মতো পড়ছে। ও মানে জ্বলিয়া পড়ছে, মানে তার থেকে আগুন জ্বলছে। আমার দোকানের উপরে বা আশেপাশে কয়েকটা শর্ট হয়েছে, আগুনের চিটা ওটা পড়ছে। এরপর থেকে আমার এখানে এমসিবি ডাউন হয়েছে এবং কারোর কারেন্ট নেই। এখন লাইনম্যান আইছে, তারা দেখতেছে কি। লক্ষ্মীপুর শহরে বিদ্যুৎ পরিবাহী লাইন আচমকা 440 ভোল্ট হয়ে যায়। ফুটতে শুরু করে বাল্ব, নষ্ট হতে থাকে ইলেকট্রনিক সামগ্রী। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। কে কি করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না। একইভাবে আতঙ্ক দেখা দেয় শহরের সাপ্তাহিক বাজারেও। ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় বহু ব্যবসায়ীকে। 1 ঘন্টা হুলস্থুল পরিবেশ তখন সাপ্তাহিক বাজার এলাকায়, কারণ বাজারের উপর দিয়ে গিয়েছে বিদ্যুৎ পরিবাহী লাইন। নিচে বাজার চলছিল, আচমকা লাইন 440 হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন এই এলাকার মানুষ। বহু পুরনো দুর্বল এই বিদ্যুৎ পরিবাহী তার এই যে কোনো মুহূর্তে ছিঁড়ে পড়তে পারে। এই আশঙ্কা থেকে আতঙ্কিত হয়ে পড়েন তারা। হাহাকার অবস্থা দেখা দেয় বাজার সহ সংলগ্ন এলাকায়। আতঙ্কিত জনতার অভিযোগ, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে। লক্ষ্মীপুর বিদ্যুৎ বিভাগের পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন তারা। জনতার প্রশ্ন, যদি বড় ধরনের কোনো অঘটন ঘটে যেত তাহলে তার দায়ভার কে নিত?